মূল্যবান গাছ কেটে ফেলার অভিযোগ উঠল বিষ্ণুপুরের এক পরিবারের বিরুদ্ধে। বন দপ্তরের অনুমতি ছাড়াই মূল্যবান গাছ কেটে ফেলার অভিযোগ উঠল বিষ্ণুপুর থানার বাঁকাদহ অঞ্চলের মরার ১ নম্বর এলাকার এক পরিবারের বিরুদ্ধে। শনিবার গাছ কাটার চায়না করা টেনে মূল্যবান চাকলদা গাছটি কাটতে যেতেই এলাকার মানুষ তাতে বাধা দেয়। এরপরে ঘটনাস্থলে বিষ্ণুপুর থানার পুলিশ এবং পরে ফরেস্টের কর্মীরা আসেন এবং গাছ কাটতে বাধা দেওয়া হয়। সঞ্জয় মণ্ডল, অরবিন্দু মণ্ডল তাদের দাবি, বাবার আমলে তাদের নিজেদের জায়গায় ওই গাছটি লাগানো হয়েছিল। এখন বাড়ি তৈরির প্রয়োজনে গাছটি কাটা হচ্ছে। নিজেদের জায়গায় ওই গাছ থাকার জন্য বন দপ্তরের কোনো অনুমতির প্রয়োজন পড়ে না। তবুও মৌখিকভাবে বাঁকাদহ পঞ্চায়েত প্রধান এবং পঞ্চায়েত সদস্যদের সে কথা জানানো হয়েছে। এই বিষয়ে এদিন বন দপ্তরের বাঁকাদহ রেঞ্জ আধিকারিক বাপ্পানাথ জানান, আমি বিষয়টি খোঁজ নিয়ে দেখে ব্যবস্থা নেব। ব্যুরো রিপোর্ট, টার্গেট বাংলা নিউজ। বেসিক্যালি এই খবরটা তো এই মাত্র আমার কাছে আমি পেলাম। আমরা দেখছি ম্যাটারটা কী আছে। আমরা আমাদের বিট অফিসারকে বলছি সে গিয়ে দেখুন, যেরকম যদি কোনো ইলিগাল কিছু হয়ে থাকে আমরা প্রশাসনের থেকে যে ধরনের ব্যবস্থা হবে আমরা সেই ধরনের ব্যবস্থাই গ্রহণ করবো। গাছ কি যে কেউ কাটতে পারে পারমিশন ছাড়া? বেসিক্যালি যদি প্রাইভেট প্লটের কোনো গাছ হয়, কোনো ব্যক্তি বছরে 3টে অবধি গাছ সে উইদাউট পারমিশন কাটতে পারে, কিন্তু তাকে ট্রানজিট করার জন্য তাকে অ্যাজ পার টিপি রুল তাকে টিপি নিতে হবে। কিন্তু যদি সরকারি ওপর গাছের উপরে যদি জায়গায় কোনো গাছ থাকে সেক্ষেত্রে তাকে অবশ্যই পারমিশন নিতে হবে। আপনার নাম আর পরিচয় স্যার? আমার নাম হচ্ছে আমি বাপ্পানাথ, ফরেস্ট রেঞ্জ অফিসার, বাঁকাদহ রেঞ্জ, পঞ্চায়েত ডিভিশন। থ্যাংক ইউ। আজকের এই গাছটা আমাদের প্রয়োজনে ঘরের জিনিস কাজ করার জন্য আমরা গাছটা কাটছি। সরকারি জায়গায় পড়ে না, সরকারি জায়গা না, এটা আমাদের নিজস্ব বাপতি সম্পত্তি জায়গা। বাবার নাম হচ্ছে কৃষ্ণপাল মণ্ডল, আমার নাম হচ্ছে সঞ্জয় মণ্ডল। কতদিন গাছটা রয়েছে? এটা ধরো আমার বাবার আমল থেকে গাছটা দেখে আসছি। ওটা তো আন্দাজ এখন কী করে বলো, তবু বলে 15-16 বছর আপনি ধরে রাখুন। ঠিক আছে, চাকর শোয়া চাকর লাগা। কী করবেন গাছটাকে? গাছটা কেটে আমাদের যে বাড়ি করবো তার জন্য মানে সেন্টারিং পাঠার জন্য আমাদের কিছু দরকার, সেন্টারিং পাঠা করার জন্য গাছটা কাটা হচ্ছে। ওকে জানিয়েছিলেন ফরেস্টে? না, ফরেস্টটাকে জানাই, যেহেতু আমরা নিজস্ব জায়গায় যে কাটছি বলে আমরা জানানোর প্রয়োজন কী করি। পঞ্চায়েতে এমনি মুখোজ বলা আছে, কোনো লিখিতভাবে জমা দেওয়া হয়। কাকে জানিয়েছেন? প্রধান তারপরে এমনি আমাদের এখানে পাড়ার যে মেম্বার টেম্বার কি যাদেরকে জানিয়েছিলেন তাদের নাম? নাম মধ্যে এমনি গল্পের মধ্যে বলা হয়েছে, তাদের মধ্যে আমাদের এখানে মেম্বার আছে অজয় মজুমদার আছে, দেবাশিস রায় আছে। মানে এমনি মুখোজ বলা যায় গাছটা কাটবো, কেন কবে কাটবো এটা গ্যারান্টি দেওয়া হয়নি। আমার নাম সঞ্জয় মণ্ডল। নিজের ঘরের কাজের জন্য লাগাবার জন্য। কী করছেন মানে কী করছে? কী করছে বলছে ঢালাই পাটা হবে। সেন্টারিং পাঠা কী করছে মানে কী করছেন? হ্যাঁ, চাষবাস করছি। না না, কী করছেন? গাছ কাটছেন? হ্যাঁ, গাছ তো কাটতে হয়েছে। গাছটা কাটছেন? কত পুরনো গাছ এটা? সেইটা বলা যাবে কত পুরনো গাছ। আপনাদের বলছেন? হ্যাঁ, আমাদের। কত পুরনো জানেন না? না, এই বাবার আমল থেকে গাছ তো হয়ে রয়েছে। বাড়িতে পশু উপকারে হয়, ওই জন্য বেশিরভাগ কত পরের দিন কাটা হয় ছিল এটা? চলতা শুয়া চকলতা। যে জায়গাটা রয়েছে পিডব্লিউডি না আপনাদের? আমাদের কার জায়গায়? কৃষ্ণপাল মণ্ডল। কে কাটাচ্ছেন আপনারাই? হ্যাঁ, আমরা। মানে আপনি একা? হ্যাঁ, কী নাম আপনার? অরবিন্দ মণ্ডল। হ্যাঁ, অরবিন্দ মণ্ডল। বাবার নাম কৃষ্ণপাল মণ্ডল, বাবার নামে যে কাগজপত্র আছে। গাছ কাটতে গেলে একটা সরকারি নিয়ম লাগে, সেটা জানেন? আমি যে নিজস্ব কাজের জন্য নাহলে যারা বিক্রি করা হয় সেগুলো সব সরকারি। পঞ্চায়েতের মাধ্যমে জানানো হয়েছে, পঞ্চায়েতকে জানিয়ে দেবে পাবলিককে। আমার নাম অরবিন্দ মণ্ডল। পঞ্চায়েতকে জানিয়েছিলেন? না, পঞ্চায়েত তো জানাবে পাবলিককে। মুখে বলা আছে, লিখিত হয়। গাছ কাটতে হবে। পঞ্চায়েতকে জানিয়েছিলেন? হ্যাঁ।